এই পৃথিবীতে যত ডিফারেন্সিয়েবল ফাংশন আছে সবাই কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াস ফাংশন ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। এই জায়গাটা ক্লিয়ার ছিল? ইয়েস আর নো? নর্মাল কিছু ফর্মুলা দিয়ে অঙ্ক পেরে গেলে তার মানে ডিফারেন্সিবিলিটি শিখে গেলে তা নয়। ডিফারেন্সিবিলিটি শিখতে গেলে তোমাকে পারফেক্টলি শিখতে হবে, ওর কনসেপ্টে ঢুকতে হবে, বেসিক্যালি কি বলতে চাইছে ডেফিনেশন দিয়ে আগে আনতে হবে। তাহলে নাম্বার অফ নট ডিফারেন্সিয়েবল পয়েন্ট মানে কোন কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না, সেই সংখ্যাটা কোনটা, নাম্বার অফ নট ডিফারেন্সিয়েবল পয়েন্ট। কী করে বলবে বলো তো নট ডিফারেন্সিয়েবল পয়েন্টের সংখ্যা কত? এটা ছবিটা এমন দেখতে। এবার বলো আমাকে 0 পয়েন্টে এর পিক পয়েন্ট আছে? 0 পয়েন্টে কি এর পিক পয়েন্ট আছে? এইটুকু পার্টকে ডেপথে গিয়ে যদি না পড়ায় তাহলে পরবর্তীতে তোমরা বলবে যে স্যার আপনি কেন হালকা মুডে পড়িয়েছিলেন, যে সাবজেক্টটা নিয়ে আমি কেরিয়ার তৈরি করতে চাইছি সেই সাবজেক্টটা তো ফাঁকি কেন মেরেছেন? বলতেই হবে তোমাদেরকে। তাহলে এক্স এর মান নেগেটিভ দিক দিয়ে 0-তে গেলে মাইনাস ইনফিনিটি, আর এক্স এর মান 0-র দিক দিয়ে গেলে কি হবে? তখন দেখো উপরে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে 0-র দিকে গেলে? এটা 0, কোথায় যাচ্ছে? প্লাস ইনফিনিটি। সিরাজাম একাডেমির ইউটিউব চ্যানেলে এবার থেকে ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রচুর ফ্রি ক্লাস পেতে চলেছ। আর পুরো সিলেবাস ওয়াইজ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য যদি সাবজেক্ট ওয়াইজ বা কোর পেপার ওয়াইজ আরও ক্লাস পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে সিরাজাম একাডেমির অ্যাপটা ডাউনলোড করতে হবে। সিরাজাম একাডেমির অ্যাপ প্লে স্টোরে পাবে, অ্যাপ স্টোরেও তোমরা পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে গুগল ক্রোম থেকেও অ্যাপটা ডাউনলোড করতে পারো। এক্সাম তোমাদের খুব সামনে, পড়াশোনা কিছু হয়নি, এবার ভাবছো ওয়েব সিরিজের মতো 1 by 1 ভিডিও লেকচার পেলে খুব ভালো হতো, তাহলে তোমাদের জন্য সিরাজাম একাডেমির অ্যাপ। এই সিরাজাম একাডেমির অ্যাপে বিভিন্ন ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সুন্দরভাবে কোর্স ওয়াইজ সাজানো আছে। সমস্ত ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, এমনকি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, প্রচুর ইউনিভার্সিটির জন্য কোর্সগুলোকে সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যদি মনে করো যে কোর্সের জন্য কোয়ারি করতে চাইছো, sirazamacademy.com সেখানেও সার্চ করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সম্পূর্ণ ডিটেলস নিতে পারো। ডিফারেন্সিবিলিটি হচ্ছে, ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারতে আমরা ডেফিনেশনটা নিয়ে আলোচনা করেছি। আর এই টপিকসটা সত্যি কথা বলতে একটু অ্যানালাইসিসের মতো, বিশ্লেষণ করার গল্প স্বল্প আছে। আমরা কোন সিলেবাসটাকে কভার করছি তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো ক্যালকুলাসের পার্ট নিয়ে আলোচনা করছি, একদম অর্ডারটাকে মেনটেন করেছি, প্রথম টপিকসটাই করছি। অনেকে কি করবে, এই টপিকসটা পড়াতে চাইবে না এক্ষুনি। আমি কেন বলছি, আমি টিচারের পালস বুঝি, তো তোমাদেরও পালস বুঝি। দেখবে বেশ কিছু টিচার হয়তো শুরুতেই নিচের দিকের সহজ একটা টপিকস পড়িয়ে দিল, কিন্তু আমি ইন্টিগ্রেশন করতে গেলে আমাকে ডিফারেন্সিবিলিটি জানতে হবে। ডিফারেন্সিবিলিটি না জানলে ইন্টিগ্রেশন করবে কি করে? বেশ কিছু টিচারকে দেখেছি ডিফারেন্সিবিলিটি না করিয়ে আগে হায়ার অর্ডার ডেরিভেটিভ করাচ্ছে। তা হায়ার অর্ডার ডেরিভেটিভ করতে গেলেও ডিফারেন্সিবিলিটি জানতে হবে। সেই কারণে একটু ধরে ধরে এই টপিকসটা শুধু করাচ্ছি আমরা। ওকে, তাহলে আমরা ইন্টারভ্যাল বলতে কি বুঝি? কোনো একটা পয়েন্টে কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হওয়ার কন্ডিশনটা কী ছিল সেই জায়গাগুলো অফলাইন ক্লাসে আমরা বলে নিয়েছিলাম। সেই স্পেসটা সেটা আমাদের কিন্তু এখানে নেই, যেহেতু নেই আমি দেখাতে পাচ্ছি না। ডেফিনেশনগুলো একটু রিক্যাপ করে দেওয়া যেতে পারে। ডেফিনেশনগুলোকে একটু হালকা করে রিক্যাপ করে দিচ্ছি, একটা দুটো ডেফিনেশন একটু বলে দিচ্ছি। নিয়ম কি ছিল? লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h। যদি এটা মাইনাস দিয়ে ডিনোট করা হয় তাহলে কত হয় রে বাবা? মাইনাস দিয়ে ডিনোট করলে কত হবে? লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট x। আর যখন আমরা লিমিট h tends to 0 প্লাস f of x plus h মাইনাস f of x ডিভাইডেড বাই h লিখব, তখন বলবো রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট x, x পয়েন্টে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এবার আমরা কি বলেছিলাম? f is said to be differentiable, মানে অবকলনযোগ্য, ডিফারেন্সিয়েবল বলা হবে ইফ যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটো
এক্সিস্ট করে আর সমান যদি হয়, এফটা ডিফারেন্সিয়েবল অবকলনযোগ্য হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হলেই অবকলনযোগ্য হবে। কিন্তু আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা ছিল, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি ছিল, যে কোনো একটা পয়েন্টে যখন তুমি ডিফারেন্সিবিলিটি চেক করতে চাইছো, এটার মানে হচ্ছে রাইটের দিক দিয়ে আসতে গেলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে রাইট হ্যান্ড ট্যানজেন্ট। কেন? কারণ ডেরিভেটিভ ইজ নাথিং বাট আ স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। ইয়েস অর নো? ডেরিভেটিভটা আসলে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, ঠিক আছে? ডেরিভেটিভটা আসলে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন লেফটের দিক দিয়ে যাব, তাহলে লেফটের দিক দিয়েও তার ট্যানজেন্ট পাওয়া যাবে। ধরে নাও তার লেফটের দিক দিয়ে স্লোপ অফ দ্য ট্যানজেন্টটা আমার এমন টাইপের দেখতে হবে। যদি আমরা দেখি স্লোপ অফ দ্য ট্যানজেন্ট রাইটের দিক লেফটের দিক কোয়েনসাইড করেছে, তার মানে ইকুয়াল হয়েছে, আর ইকুয়াল হলে বলবো ডিফারেন্সিয়েবল। কিন্তু আমরা এরকম কিছু সিচুয়েশন আগের ক্লাসে দেখেছিলাম, যে ধরে নাও ফাংশনটা অপেক্ষকটা এরকম টাইপের দেখতে, এবার কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিবিলিটি চেক করছো, মানে এই পয়েন্টে ডিফারেন্সিবিলিটি চেক করছো, তাহলে তার রাইটের দিক দিয়ে ট্যানজেন্ট চেক করতে গেলে সেই ট্যানজেন্টটা এরকম দেখতে, লেফটের দিক দিয়ে ট্যানজেন্ট চেক করতে গেলে সেই ট্যানজেন্টটা আবার দেখা গেল এরকম টাইপের দেখতে। যদি দেখো যে লেফট হ্যান্ড ট্যানজেন্ট রাইট হ্যান্ড ট্যানজেন্ট এই দুটো কোয়েনসাইড করছে না, তার মানে নট ইকুয়াল, কোয়েনসাইড করছে না মানে নট ইকুয়াল, তাহলে কি বলবো? নট ডিফারেন্সিয়েবল। অর্থাৎ কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে কিনা যাচাই করার জন্য আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দিয়েও যেমন করতে পারি, আমরা পিক পয়েন্ট মানে তার তীক্ষ্ণ পয়েন্ট কতগুলো আছে সেটা দিয়েও যাচাই করতে পারি। তাহলে এমনিতেও একটা ফাংশনকে দেখেই সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা। যদি পিক পয়েন্ট দেখো তাহলে বলে দেওয়া যাবে, তাই তো? এটা কি ক্লিয়ার ছিল? যেমন এর আদর্শ এক্সাম্পল হিসাবে আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম, সেই এক্সাম্পলটা ছিল এফ অফ এক্স ইকুয়ালস টু মড এক্স যখন এক্স বিলংস টু আর। আমি প্রমাণ করেছিলাম যে এই এফটা কন্টিনিউয়াস হয়। কন্টিনিউয়াস মানে এই এফটা অনবরত একটা কার্ভ, কোন পয়েন্টে? 0 পয়েন্টে। বাট এই এফ ইজ নট ডিফারেন্সিয়েবল। কোন পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল? কোন পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল? অ্যাট 0 পয়েন্টে। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন টেনেছিলাম? যে সমস্ত ফাংশন কন্টিনিউয়াস সেই ফাংশনগুলো ডিফারেন্সিয়েবল হবে, তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু ডিফারেন্সিয়েবল ফাংশন কন্টিনিউয়াস হবে। এই পৃথিবীতে যত ডিফারেন্সিয়েবল ফাংশন আছে সবাই কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াস ফাংশন ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। এই জায়গাটা ক্লিয়ার ছিল? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ঠিক তো? কোনো সমস্যা নেই তো? এটা প্রমাণ করে দিয়েছিলাম। তা এটা ছবি কেমন? আমি যে এর ছবি যদি আঁকতে চাই তাহলে সেটা কি হবে না, এক্স এর মান পজিটিভ হলে দিস ওয়ান, নেগেটিভ হলে দিস ওয়ান। কোন পয়েন্টে পিক পয়েন্ট আছে? আমি যে এই পয়েন্টে পিক পয়েন্ট আছে, তাহলে এটা নট ডিফারেন্সিয়েবল। এবার ধরো পরীক্ষার সময় আরো একটা কোশ্চিন দেওয়া হলো যে লেট এফ সমান সমান বা এফ এক্স সমান সমান মডিউলাস অফ এক্স মাইনাস ওয়ান এক্স বিলংস টু আর। কেউ বলতে পারবে আমাকে এই ফাংশনটা কোন পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল? দেখে কি মনে হচ্ছে? সেন্স কি বলছে? এই ফাংশনের নট ডিফারেন্সিয়েবল কোন পয়েন্টে? কেউ বলতে পারবে? বলতে পারবে? x equals to 1. ভেরি গুড। x equals to 1। কেন x equals to 1 হচ্ছে? x equals to 1 এ হচ্ছে কি করে বুঝতে পারছো? Prove that f is not differentiable. f is not differentiable at x equals to 1. প্রমাণ করো x equals to 1 পয়েন্টে এই এফটা নট ডিফারেন্সিয়েবল। কেন নট ডিফারেন্সিয়েবল হচ্ছে কে বলবে? কি করে বলবে বলো? কি করে বলবে? তাহলে আমরা একটু এর ছবিটা আঁকার চেষ্টা করি। এফ অফ এক্স সমান সমান মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান। বলো তো বাবা, এই টার্মটা এক্স মাইনাস ওয়ান হবে যখন এক্স মাইনাস ওয়ানটা গ্রেটার 0,
আর মাইনাস এক্স মাইনাস ওয়ান হবে যখন এক্স মাইনাস ওয়ানটা নেগেটিভ, আর এক্স মাইনাস ওয়ান যদি জিরো হয় তাহলে জিরো হবে। ঠিক বলছি? ইয়েস অর নো? ক্লিয়ার? একদম ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাই তো? তাহলে ফাইনালি চলে আসো, আমরা আরো একটু ঠিকঠাক করে লিখি। এটা কেন হচ্ছে সেটাও শোনো। আমরা একটা রেজাল্টই জানতাম যে মডিউলাস এক্স এর মান এক্স হয় যখন এক্স গ্রেটার জিরো, জিরো হয় যখন এক্স ইকুয়াস টু জিরো, যখন নেগেটিভ লিখবে তখন মাইনাস এক্স হবে। তাহলে মড এক্স এর মান এক্স হবে, মড এক্স এর মান এক্স হবে এক্স যখন গ্রেটার জিরো, জিরো হবে যখন এক্স ইকুয়াস টু জিরো, নেগেটিভ হলে হবে মাইনাস এক্স। তো সেটাই লিখেছি, আর কিচ্ছু করিনি। এটাকে ঘুরিয়ে একটু সুন্দর করে লিখলে কি হবে, এক্স এর মান ওয়ানের থেকে বড় হবে কখন, যখন এক্সটা ওয়ানের থেকে বড়, আর ওয়ান মাইনাস এক্স হবে, মাইনাসটা গুণ করে দিলে কখন, যখন এক্স এর মানটা ওয়ানের থেকে ছোট, আর জিরো হবে কখন এক্স ইকুয়ালস টু ওয়ান পয়েন্টে। তাহলে এই ফাংশনটাকে ব্রেক করলে এরকম টাইপের দেখতে হলো। এবার এটা কোন কোন পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল সেটা কিন্তু খুব ইমিডিয়েটলি বলা যাবে। তুমি বলছো স্যার কি করে? আমি যে ছবি আঁকলেই বলা যায়। তুমি বলছো না আমি ছবি এঁকে করবো না, আমি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দিয়েই করবো। আমি যে করো, তাহলে সেই নিয়ম দিয়ে তোমার এটাই আসবে, অন্য কিছু আসবে না। তাহলে চলো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দিয়ে কী করে করবো। তাহলে আমরা চলে আসি এল অফ এফ ড্যাশ ওয়ান। হোয়াট ইজ দিস? এর ডেফিনেশনটা কেমন? এই ডেফিনেশন বলছে লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস, কেন লেফট হ্যান্ড লিমিট বলেছো তার জন্য, এইদিকে আমার কি লিখতে হবে, এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান, আর নিচের দিকে কি লিখতে হবে, এক্স মাইনাস ওয়ান। কিন্তু এখানে না একটু ব্র্যাকেটে তোমরা লিখে যদি দিতে খুশি হতো টিচার, প্রোভাইডেড ইফ লিমিট এক্সিস্ট। যখন লিমিট এক্সিস্ট করবে তখন আমি এটাকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলবো। হতেই পারে এই লিমিটটা এক্সিস্টই করে না, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ লেখা উচিত না। এই লিমিটটা এক্সিস্ট করে না, সেই লিমিটটা কি করে এর সঙ্গে সমান লিখবে? ওই জন্য এটা বলে দিলে টিচার খুশি হবে। ইনকেস যদি তুমি এটা না বলো অসুবিধা নেই, কিন্তু বলে দেওয়া উচিত আমার কেন যেন মনে হচ্ছে। ওকে, ক্লিয়ার? কেন এখানে কি লিখলাম, লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি ওয়ান মাইনাস। এবার বলো তো রে বাবা, এখানে যদি আমার ওয়ান থাকে তাহলে ওয়ানের নেগেটিভ দিক দিয়ে যাচ্ছ, নেগেটিভ দিক দিয়ে যাচ্ছ মানে এই কথাটি বলা হচ্ছে, নেগেটিভ দিক দিয়ে যাচ্ছ মানে এটা। তাহলে এক্স যখন ওয়ানের দিকে নেগেটিভ দিক দিয়ে যাচ্ছ তাহলে এক্স এর মান নিশ্চয়ই ওয়ানের থেকে ছোট। এক্স এর মান ওয়ানের থেকে ছোট হলে কোন ভ্যালুটা নেব? এক্স এর মান ওয়ানের থেকে ছোট মানে এটা নেবো। তাহলে এটা ওয়ান মাইনাস এক্স, আর ওইদিকে ওয়ান পয়েন্টে ভ্যালু কত, ওয়ান পয়েন্টে ভ্যালু কত, জিরো। ভেরি গুড, জিরো। নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তারপর লাইনে কি পাবে, লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস, এখানে একটা মাইনাস কমন নিলে ওয়ান মাইনাস মাইনাস যদি কমন নাও তাহলে এক্স মাইনাস ওয়ান, নিচে এক্স মাইনাস ওয়ান। এবার এক্স মাইনাস ওয়ান কেন কেটে যাচ্ছে, কারণ এক্সটা ওয়ান নয় সেই জন্য, ওয়ান নন জিরো যেহেতু। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি রে বাবা, এক্স টেন্স টু ওয়ান মাইনাস ওয়ান, এর অ্যান্সার কত, মাইনাস ওয়ান। অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট ওয়ান এক্সিস্ট অ্যান্ড ভ্যালু অফ দিস ডেরিভেটিভ ইজ মাইনাস ওয়ান। এবার চলে আসো রাইট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট ওয়ান সেটা কত হবে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট ওয়ান, সেক্ষেত্রে আমরা কি পাবো, লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস, লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস, পজিটিভ দিক দিয়ে নিচ্ছ, পাবে কি এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়ান, আর এদিকে এক্স মাইনাস ওয়ান, ওয়ান প্লাস। এবার ওয়ান প্লাস মানে কি, ওয়ান প্লাস মানে হচ্ছে ওয়ান দিস ওয়ান, তাহলে পজিটিভ দিক দিয়ে আসবে। তার মানে এখানে যদি এক্স থাকে তাহলে এক্স এর মানটা ওয়ানের থেকে বড়, এক্স এর মান ওয়ানের থেকে বড় হলে কোন ভ্যালুটা নেব, এটা। তাহলে এই ভ্যালু নিলে ফাইনালি আমরা যেন কি বলতে পারি, লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস, এখানে আমরা কি পাচ্ছি এক্স মাইনাস ওয়ান, আর ওটা জিরো, আর নিচের দিকে আবার এক্স মাইনাস ওয়ান, কেটে গিয়ে ফাইনালি অ্যান্সার কত আসবে, এক্স টেন্স টু ওয়ান প্লাস, সব কেটে গিয়ে এক্স মাইনাস ওয়ান কেটে গিয়ে কি আসছে, ওয়ান। কি বোঝা গেল, এখান থেকে বোঝা গেল রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট ওয়ান, তার মানটা ওয়ান। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? ক্লিয়ার?
হ্যাঁ স্যার। তাহলে ফাইনালি কি বলছো, কোনটা বলো? মানে আমি কিছু খাতে লেখা হয়নি, লিখে নাও, লিখে নাও। আর একটু উপরে তুলবো বলছো? দাঁড়াও, তাহলে সিন্স লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1 সেটা -1 নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 সেটা 1, তাহলে দেয়ারফর এফ ইজ নট ডিফারেন্সিয়েবল, নট ডিফারেন্সিয়েবল অ্যাট 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। এই হচ্ছে মোটামুটি টেকনিকটা, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হচ্ছে না, সেটা চেক করার টেকনিক হচ্ছে দিস ওয়ান, এইভাবে করতে হবে। আর এগুলো পারতেই হবে, দারুণ অন্যরকম, একটু অন্যরকম ফিলিংস আসে। এগুলো পারবে না তো আর কি পারবে? ডিফারেন্সিবিলিটির নর্মাল কিছু ফর্মুলা দিয়ে অঙ্ক পেরে গেলে তার মানে ডিফারেন্সিবিলিটি শিখে গেলে তা নয়। ডিফারেন্সিবিলিটি শিখতে গেলে তোমাকে পারফেক্টলি শিখতে হবে, ওর কনসেপ্টে ঢুকতে হবে, বেসিক্যালি কি বলতে চাইছি ডেফিনেশন দিয়ে আগে আনতে হবে, তারপরে রেজাল্ট আকারে পরের দিকে মনে রাখবো, সেটা পরের গল্প। ঠিক আছে, লেখা হয়েছে? ইয়েস অর নো? সঙ্গে সঙ্গে লিখবে, আমি যখন ডিকটেট করছি না তখনই লেখার চেষ্টা করবে, কারণ না লিখলে পরে আর লিখতে পারবে না। তুমি যদি মনে করেছো স্যার পরে লিখে নেবো, আমি যে হ্যাঁ সেটা হয়তো প্রথম প্রথম লিখতে পারলে, কিন্তু না, যখন অনেকগুলো লেকচার একসঙ্গে জমে যাবে তখন আর লিখতে পারছো না। প্রয়োজনে তোমরা বলো, আমি স্লো মোশনে বলছি। লেফট হ্যান্ড ডেরিভেটিভ এরকম করে পরপর করে কিছু কিছু স্টেপ না দেখে লেখার চেষ্টা করবে, না দেখে লেখার চেষ্টা করে দেখবে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। হলো? এইবার আমি না এই পুরো সিচুয়েশনটা ছবি এঁকে দেখতে চাইছি, এর আমি একটা সুন্দর করে একটা ছবি আঁকতে চাইছি। পিক পয়েন্ট দিয়ে তো বলা যায় বলেছিলাম, তো পিক পয়েন্ট দিয়ে ছবি আঁকার চেষ্টা করছি। তোমরা বলো তো রে বাবা, ছবি কি হবে? ওয়াই সমান দিস ওয়ান এর ছবি আগে বলো। এটা যদি ওয়াই হয়, সাপোজ ধরো দিস ওয়ান ওয়াই, তাহলে ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়ান এর ছবি কি হয়? ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়ান, তার মানে কি এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান, তার মানে কি এক্স বাই ওয়ান প্লাস ওয়াই বাই মাইনাস ওয়ান সমান সমান ওয়ান। ইয়েস অর নো? তাহলে ছবিতে কি থাকবে? এখানে কথা কথা বলা হলো 1 0 পয়েন্ট, আর এই পয়েন্টটা হবে -1 0 পয়েন্ট, না 0 -1 পয়েন্ট। তাহলে আবার কি বলেছে? ওয়াই এর মান এমন যদি হয় তাহলে ছবিটা কেমন হবে? এখান থেকে শুরু হয়ে এরকম করে চলতে থাকবে, ঠিক বলছি? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? ইয়েস। কিন্তু ওয়াই সমান সমান এই টার্মটা কখন? যখন এক্স এর মান 1 এর থেকে বড়। তাহলে এক্স এর মান 1 এর থেকে বড় হলে ওই টার্মটা, এক্স এর মান 1 এর থেকে বড় হলে এই টার্মটা, তাহলে 1 এর থেকে বড় হলে এই টার্মটা, তাহলে কি আমার এই দিকের জায়গাটা লেখার কোনো দরকার ছিল? নিশ্চয়ই না। বুঝতে পেরেছো? স্যার একবার বলবেন? আমি এক্ষুনি তোমাদেরকে বললাম না যে ওয়াই সমান সমান কার ছবি আঁকতে চাইছি? আমি আঁকতে চাইছি ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ান কখন হয়? যখন এক্স এর মানটা 1 এর থেকে বড়। তো ওয়াই সমান সমান এক্স মাইনাস ওয়ান, তার গ্রাফ প্লট করলে সেই গ্রাফটা ইন্টারসেপ্ট ফর্মে তো এমনই হয় নাকি? নাকি সেই গ্রাফটাও দেখিয়ে দেবো ছোটবেলার মতো? দরকার নেই তো? না না, এটা বুঝতে পেরেছি। ওকে ওকে, তাহলে এবার বলো আমাকে যে এক্স এর মান 1 এর থেকে বড় হলে ওয়াই এর মানটা এটা হয়। তাহলে 1 মানে দিস ওয়ান, এটা এক্স ইকুয়ালস টু 1, তাহলে 1 এর থেকে বড় হলে ওই মানটা হয়, তাহলে 1 এর আগে নিশ্চয়ই এটা হবে না, তাহলে 1 এর আগে এটা থাকবে না। ইয়েস। তুই বলছিস ওটা কেন লিখলাম? ওটা কেন লিখলাম তার উত্তর হচ্ছে ছবিটা তো প্লট করতে হবে ইন্টারসেপ্ট ফর্মে, তাহলে ওই জন্য লিখলাম। সবাই বুঝতে পারছো? সুন্দর বোঝা গেছে? ইয়েস অর নো? নেক্সট চলে আসো ওয়াই এর মান। এবার এটা দেখো, এটা কি হবে? তাহলে ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স, এটা কত হবে আমি দেখতে চাইছি। তাহলে ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1,
তাহলে এক্স বাই ওয়ান ওয়াই বাই ওয়ান ইকুয়াস টু ওয়ান, ইন্টারসেক্ট ফর্মে। এক্স বাই ওয়ান, তাহলে এটা 10 পয়েন্ট, এটা 10 পয়েন্ট। তাহলে তোমরা বলতে পারো যে নিশ্চয়ই তাহলে আমরা কোন ছবিটা আঁকতে বলছে, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে যাবে এরকম ছবি আঁকতে বলছে। তাহলে এই আঁকলাম, এখান থেকে শুরু করে এই চলতে আছে। ইয়েস অর নো? সবাই বুঝতে পেরেছো কি বলছি? ওয়াই ইকুয়াস টু দিস ওয়ান, তার ছবি এমন। কিন্তু মজার বিষয় হচ্ছে এক্স এর মান 1-এর থেকে ছোট যদি হয় তাহলে ওয়াই সমান সমান এটা হয়। তাহলে এক্স এর মান 1-এর থেকে ছোট মানে এই পার্টটা, তাহলে ওই দিকের যে পার্টটা সেটা আঁকার দরকার নেই। ইয়েস, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার বলো কোন পয়েন্টে তীক্ষ্ণ পয়েন্ট আছে, পিক পয়েন্ট আছে? তীক্ষ্ণ পয়েন্ট কোন পয়েন্টে আছে? এটাতে না? তীক্ষ্ণ পয়েন্ট কোথায় আছে? এটাতে আছে। ঠিক আছে, কেউ কিচ্ছু আর দেখতে পাচ্ছে না, তাই তো? দেখাচ্ছে এবার কোন পয়েন্টে তীক্ষ্ণ পয়েন্ট আছে? বলো পিক পয়েন্ট কোথায় আছে? এই পয়েন্টে। 1,0। তাহলে 1 পয়েন্টের রাইটের দিক দিয়ে ট্যানজেন্ট দিস ওয়ান, লেফটের দিক দিয়ে ট্যানজেন্ট দিস ওয়ান। ওই দুটো ট্যানজেন্ট কি কোইনসাইড করেছে? তাহলে ডিফারেন্সিবল নয়। তাহলে 1 পয়েন্টে ডিফারেন্সিবল নয়, যেটা তো আমি প্রমাণই করে দিলাম যে এটা 1 পয়েন্টে ডিফারেন্সিবল নয়। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি আসছে সেটা আমি তোমাদেরকে এবার বোঝাচ্ছি। সবাই শোনো, ঠিক আছে? এটা পরিষ্কার? বুঝে গেছো? ছবি আঁকাটা বুঝে গেছো? ইয়েস অর নো? মনে করো y সমান সমান মড এক্স, তার আমরা ছবি আঁকতে চাইছি। তাহলে y সমান সমান মড এক্স এর ছবি আঁকলে দেখবে তার ছবিটা হবে এমন আর এমন, 0 পয়েন্ট। মনে করো y সমান সমান মড অফ এক্স মাইনাস ওয়ান, ওদের যদি আমি ছবি আঁকি তাহলে সাপোজ দিস ওয়ান আমার 0, তাহলে এরকম জায়গায় আমার 1 0 আছে। তাহলে এদের ছবি আঁকতে গেলে দিস ওয়ান আর দিস ওয়ান, তাহলে এই পয়েন্টে এটা। তারপরে যখন আমি y সমান সমান মডুলাস অফ এক্স মাইনাস টু করবো, তারও নিশ্চয়ই কিছু না কিছু একটা ছবি থাকবে। তাহলে মনে করো এটা 0, এটা 1, এটা 2, এটা 2 পয়েন্ট। ওকে, তাহলে তার ছবিটা আবার কেমন হবে? তার ছবি তুমি শিওর থেকো যে এরকম টাইপের দেখতে হবে। মানে কি বলতে চাইছি, যখন তুমি y ইকুয়াস টু মড এক্স নিচ্ছ তখন 0 পয়েন্টে তার পিক পয়েন্ট, তাহলে 0 পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল। y সমান সমান এক্স মাইনাস ওয়ান যখন নিচ্ছ 1 পয়েন্টে পিক পয়েন্ট, তাহলে 1 পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল। y সমান সমান এক্স মাইনাস টু যখন নেবে 2 পয়েন্টে পিক পয়েন্ট, তাহলে 2 পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল। বাকি সব পয়েন্টে কিন্তু ডিফারেন্সিয়েবল, বাকি সমস্ত পয়েন্টে কিন্তু ডিফারেন্সিয়েবল। তাহলে এই চিহ্নগুলো দেখে বোঝা যাবে না যে কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল, কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়? কথা বোঝা গেছে? ইয়েস অর নো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সিম্পল কনসেপ্ট, কিন্তু সেই সিম্পল কনসেপ্টটাকে একটু বুঝতে হবে, যে এইভাবে করে একটু বুঝে নিতে হবে। অসম্ভব ভালো একটা কনসেপ্ট। এমনকি যদি কোনোদিন তোমাদের পরীক্ষার সময় বলে, ধরে নাও পরীক্ষার সময় একটা এমসিকিউ কোশ্চেন দিয়েছে, ধরো সেই এমসিকিউ কোশ্চেনটাতে এরকম বলছে যে ফাইন্ড, ফাইন্ড না বলে দ্য নাম্বার অফ not differentiable point, not differentiable point of the function fx সমান সমান mod of x minus 1, x minus 2 আর x minus 3 is, একটা অপশনে দেওয়া হচ্ছে 0, 2 নম্বর অপশনে দেওয়া হয়েছে 2, 3 নম্বরে অপশনে দেওয়া হয়েছে 4, তারপরে অপশনে দেওয়া হয়েছে 3। ধরো তাহলে নাম্বার অফ নট ডিফারেন্সিয়েবল পয়েন্ট, মানে কোন কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না সেই সংখ্যাটা কোনটা? নাম্বার অফ নট ডিফারেন্সিয়েবল পয়েন্ট। কি করে বলবে বলো তো নট ডিফারেন্সিয়েবল পয়েন্টের সংখ্যা কত? 3 স্যার। ভেরি গুড, সবাই বুঝতে পারছো আমার কথা? 3। কেন 3? কারণ এই টার্মটা যেহেতু আছে
তার জন্য ওয়ান পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, বাকি সব জায়গায় ডিফারেন্সিয়েবল। এটা যেহেতু আছে ও 2 পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, বাকি সব জায়গায় ডিফারেন্সিয়েবল। এটা যেহেতু আছে 3 পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, বাকি সব জায়গায় ডিফারেন্সিয়েবল। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ব্যাস এরকম, মানে একটু অন্যরকম ফিলিংস কিন্তু আসা উচিত। সবাই বুঝতে পেরে গেছো আশা করি। ঠিক, তাহলে নট ডিফারেন্সিয়েবল পয়েন্ট কি হবে না হবে পরিষ্কার আমরা বলতে পারি। এবার আমাদের একটা অন্যরকম আর একটা কোশ্চিন বলছি, তোমরা যেন বুঝতে পারলে যে মডিউলাস যদি থাকে তাহলে নট ডিফারেন্সিয়েবল হবে, মডিউলাস থাকলে নট ডিফারেন্সিয়েবল হবে। তোমরা বুঝতে পেরে গেছো সবাই? আমাকে বলো তো রে বাবা, মড এক্স যদি থাকে এটা কি ডিফারেন্সিয়েবল হবে? কোন পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল হবে? কেউ একজন 0 পয়েন্টে, তাই তো? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যদি এক্স মাল্টিপ্লাই করা থাকতো তাহলে কি এটা নট ডিফারেন্সিয়েবল কোন পয়েন্টে হতো? যদি এক্স একটা মাল্টিপ্লাই করা থাকতো তাহলে নট ডিফারেন্সিয়েবল কোন পয়েন্টে হতো বলো? এ কিন্তু ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। তাহলে এফ এক্স যদি এমন হয় তাহলে তোমাকে কোশ্চিনে বলবে দেন প্রুভ দ্যাট এফ ইজ, মানে প্রুভ দ্যাট না বলে যদি বলা হতো এক্সামিন ইফ এফ ইজ ডিফারেন্সিয়েবল at 0 পয়েন্টে এটা ডিফারেন্সিয়েবল কিনা এক্সামিন করো। উত্তর কি হবে? অনেকে এই ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল না ডিফারেন্সিয়েবল 0 পয়েন্টে যদি তোমাকে ট্রু ফলসের মতো বলতে বলে তাহলে এর উত্তর কি হবে? কে বলবে? এটা ডিফারেন্সিয়েবল না ডিফারেন্সিয়েবল নয়, তার উত্তর কে বলবে? কে বলবে? সেন্স কি বলছে? সেন্স কি বলছে? সুচিস্মিতা বলো, সেন্স কি বলছে? আমি করবো বা হ্যাঁ হ্যাঁ, কি বলছো বলো সুচিস্মিতা? এটা ডিফারেন্সিয়েবল হবে না হবে না, কি মনে হচ্ছে? স্যার এটা একটু করতে হবে। না কিন্তু দেখো, আমি যদি এটা জিজ্ঞাসা করতাম তাহলে কি বলতে? তাহলে হবে না। হবে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এক্স আছে, এবার কি হবে? এক্স আছে, এবার কি হবে? তাহলে হবে না স্যার, হবে না, কেন হবে না বলছো? কারণ এক্সটা ভুল হয়ে আছে। এক্স গুণ হয়ে আছে সেই জন্য বলছে নট ডিফারেন্সিয়েবল, তাই তো? ঠিক বলছি? হ্যাঁ আমরা একবার চেক করে নিই, একবার চেক করে নিচ্ছি। তাহলে এফ অফ এক্স সমান সমান এক্স ইন্টু মড এক্স। বলো তো রে বাবা, মডিউলাস না ব্রেক করতে পারলে অঙ্ক করা যাবে না। আমি যদি মডটাকে ব্রেক করতে চাই তাহলে এক্স এর মান নেগেটিভ যদি নিতাম তাহলে এই মানটা কত হতো? এক্স ইন্টু মাইনাস এক্স হতো। আর এক্স এর মান যদি পজিটিভ নেই তাহলে এক্স ইন্টু এক্স হতো। আর এক্স এর মান 0 নিলে 0 হতো। ঠিক বলছি? ইয়েস অর নো? তার মানে আমি কি বলতে পারি এখান থেকে, যখন এক্স এর মান নেগেটিভ তাহলে মাইনাস এক্স স্কোয়ার। কখন? এক্স যখন নেগেটিভ। যখন এক্স এর মান পজিটিভ তখন এমন, যখন 0 তখন 0। তার মানে এফ অফ এক্স এর মানগুলো এমন দেখতে, 2 ডিগ্রি একটা ইকুয়েশন। এই যদি এফ অফ এক্স এর মান হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0 পয়েন্টে যেহেতু যাচাই করতে বলছে সেই কারণে 0 পয়েন্টে যাচাই করতে বললে এক্স টেন্স টু 0 মাইনাস নেব। কেন? লেফট হ্যান্ড ডেরিভেটিভ যেহেতু। এখানে কি বসবে? এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0। এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0। তারপর লাইনে আমরা, বলো তো আমাকে, 0 যদি এমন একটা জায়গায় থাকে, 0 যদি এমন একটা জায়গায় থাকে তাহলে এক্স এর মান 0 থেকে ছোট, তার মানে এরকম জায়গায় এক্স, তাহলে এক্স এর মান 0 থেকে ছোট, কোন ভ্যালুটা নেব? এফ এক্স এর কোন ভ্যালুটা নেব? উপরেরটা না নিচেরটা? মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ভেরি গুড। তাহলে মাইনাস এক্স স্কোয়ার, 0 পয়েন্টে তো 0 বলছো, নিচে এক্স
তাহলে দিস ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, এই দুটো মিলে কি হবে শুধু মাইনাস এক্স, এক্স টেন্স জিরো মাইনাস মানে শুধু মাইনাস এক্স, তা লেফট হ্যান্ড ডেরিভেটিভ এফ ডেস জিরো সমান সমান মাইনাস এক্স। এবার এই দুটোকে কায়দা করলে 0 এখানে বসিয়ে দিলে কত অ্যান্সার আসবে? 0। তাহলে কি বুঝলে? লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট আর লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে 0। পরিষ্কার? ইয়েস অর নো? ক্লিয়ার? নেক্সট চলে আসো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0 কত হবে? রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0 কত হবে? তাহলে সেটার ক্ষেত্রে আমরা কি পাবো? লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0। যখন আমি 0 প্লাস করছি, 0 প্লাস 0 দিস 1, তাহলে এই দিক দিয়ে যখন আসবো তার মানে এক্স এর মান 0 থেকে বড়, আর এক্স এর মান 0 থেকে বড় হলে আমরা এক্স স্কোয়ার নেব। তাহলে এখানে চলে আসছে এক্স এর মান 0 থেকে বড় হলে এক্স টেন্স টু 0 প্লাস এখানে এক্স স্কোয়ার নেব মাইনাস 0, নিচে এক্স, এক্স মাইনাস 0 মানে এক্স। তাহলে এক্স টেন্স টু 0 প্লাস এটা এক্স হবে, কাটাকাটি করে তাহলে এটা 0ই আসবে। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল হলে কি হয়? ডিফারেন্সিয়েবল। ব্যাস, ডিফারেন্সিয়েবল। ইন্টারেস্টিং জিনিস বোঝা গেল? সবাই বুঝতে পারছো কি বলছি? ইয়েস অর নো? তাহলে এবার বলা হবে বিকজ অফ লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট দিস ওয়ান আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট দিস ওয়ান, এই দুটো যেহেতু ইকুয়াল, আর কত ভ্যালু রে বাবা? 0, সঙ্গে সঙ্গে বলে দেবো দেয়ার ফর এফ ইজ ডিফারেন্সিয়েবল। এফ ইজ ডিফারেন্সিয়েবল। কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল? 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল। অ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু কত? 0। তাহলে এই ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু 0। ইয়েস। সোনালির মনে হয় নেটওয়ার্কে কিছু সমস্যা টমস্যা হচ্ছে, সে জয়েন করছে বেরিয়ে যাচ্ছে, জয়েন করছে বেরিয়ে যাচ্ছে মনে হয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এটা এটা একদম ক্লিয়ার? কারো কোনো কোয়েরি আছে? কিন্তু অনেকে একটা কোশ্চেন করতে পারো যে স্যার আপনি তো এক্ষুনি বললেন যখন এরকম পিক পয়েন্ট থাকবে মানে মডুলাস থাকবে তখন 0 পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, এই পিক পয়েন্টের জন্য 1 পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, এই পিক পয়েন্টে 2 পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল। তাহলে আমরা যে ফাংশনটা নিয়েছি এক্স ইন্টু মড এক্স, এর কি পিক পয়েন্ট থাকবে না? এটা একটা কোশ্চেন আসছে কি না? ইয়েস অর নো? এটার কি পিক পয়েন্ট থাকবে না? আমি বলছি না, এটার পিক পয়েন্ট থাকবে না, একদম শিওর এটার পিক পয়েন্ট থাকবে না। তুই বলছিস সত্যি তো? ছবি আঁকা যাবে তো? আমি বলছি হ্যাঁ আঁকা যাবে। কেমন ছবি আঁকবো সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে। ছবিটা আমি আঁকার চেষ্টা করছি, শোনো। কেউ একজন বলো তো আমাকে, এটা যদি ওয়াই হয় তাহলে ছবিটা কি বলছে? যে ওয়াই এর মান এক্স স্কোয়ার যখন এক্স এর মান গ্রেটার 0, মাইনাস এক্স স্কোয়ার যখন এক্স এর মান নেগেটিভ। ইয়েস, আর 0 হলে 0। আচ্ছা, ওয়াই সমান সমান এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার সমান সমান ওয়াই, এটা কিসের ইকুয়েশন রে বাবা? মনে আছে জিওমেট্রিতে? মনে আছে জিওমেট্রিতে কিসের ইকুয়েশন এটা? বলবে তো? এটা কিসের ইকুয়েশন? প্যারাবোলা? ইয়েস অর নো? এটা প্যারাবোলা? কি বলে? অধিবৃত্ত? অধিবৃত্ত, তাই তো? প্যারাবোলার ইকুয়েশন। প্যারাবোলার ইকুয়েশনের ছবি কেমন? প্যারাবোলার ইকুয়েশনের ছবি হচ্ছে এই ছবিটা, কতটা এরকম টাইপের। ইয়েস, ক্লিয়ার? কিন্তু কি বলা আছে? এক্স এর মান পজিটিভ হলে এটা, তো এক্স এর মান পজিটিভ হলে যদি এটা হয় তাহলে এই পার্টটা কি আর থাকবে? থাকবে কি ওই পার্টটা? না। তাহলে শুধু পজিটিভের জন্য এই ইকুয়েশনের ছবি এঁকে দিলাম, এটা ছবি আঁকা হয়ে গেল। হলো? চলে আসে এবার উল্টোটা, নেগেটিভ হলে। আচ্ছা, যদি নেগেটিভ হয় তাহলে এক্স স্কোয়ার সমান সমান মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার সমান সমান মাইনাস ওয়াইও কিন্তু প্যারাবোলার ইকুয়েশন। কিন্তু ওই প্যারাবোলাটা আবার কেমন? নিচের দিকে তার ভার্টেক্সটা থাকবে, নিচের দিকে তার বিস্তারটা থাকবে। অর্থাৎ ওই প্যারাবোলার ইকুয়েশনটা কেমন দেখতে হবে যদি জিজ্ঞাসা করো, তা আমি যে ওই প্যারাবোলার ইকুয়েশনটা আবার এরকম টাইপের দেখতে।
ইয়েস অর নো? আমি যে হ্যাঁ এরকম টাইপ দেখতে। কিন্তু সেখানে আবার কি বলা আছে, এক্স এর মান নেগেটিভ। তাহলে নেগেটিভ হলে তুমি এটা নিতে পারবে, তাহলে পজিটিভের জন্য নিতে পারবে না। তার মানে এই ছবিটা থাকবে না। তাহলে মনে রেখো এবার থেকে, এদের যদি কোনো দিন আমাদেরকে ছবি আঁকতে বলে এটা, তাহলে এর ছবিটা এমন দেখতে, এটা ছবিটা এমন দেখতে। এবার বলো আমাকে, 0 পয়েন্টে এর পিক পয়েন্ট আছে? 0 পয়েন্টে কি এর পিক পয়েন্ট আছে? 0 পয়েন্টে কি এর পিক পয়েন্ট আছে? কোনো তীক্ষ্ণ না, স্যার। পয়েন্ট আছে? ওই জন্য এই ফাংশনটা 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল। এর তুমি যেদিক থেকেই ট্যানজেন্ট নাও না কেন, সেই ট্যানজেন্টটা কোয়েনসাইড করে যাবে। খুব ইন্টারেস্টিং কিনা? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো আমার কথা? ছবি এঁকে তোমাকে কেউ শেখাবে না। সোনালি সোনাটনে যাচ্ছে? হ্যাঁ স্যার, একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। আমি তাই তো দেখছিলাম, তুমি মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছ, মাঝে মাঝে জয়েন করছো। এখন ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ওকে। তাহলে আমরা একটা একটা অন্যরকম একটা এক্সাম্পল বললাম, যে মডিউলাস থাকলে সঙ্গে সঙ্গে বলে দিও না যে ওটা নট ডিফারেন্সিয়েবল। মডিউলাস আছে, তার সঙ্গে যদি এক্স থাকে, তাহলে সেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। আর ডিফারেন্সিয়েবল শুধু না, ওই ফাংশনটা আমরা ভ্যালুটাও বলে দিতে পারবো 0 পয়েন্টে কত হচ্ছে। আশা করি তোমরা সুন্দর বুঝতে পেরে গেছো, না বোঝার কিছু নেই। যেমন আমি আরো কিছু অঙ্ক টঙ্ক নিয়ে আলোচনা করছি, বিশেষ করে তোমাদেরকে আমি ডিফারেন্সিবিলিটি, আমাদের এসকে মাপার যে বুকটা আছে সেখানেই বেসিক্যালি, এসকে মাপার বইতেই বেসিক্যালি ডিফারেন্সিবিলিটিটা বলা ছিল। সেটা হচ্ছে সেমিস্টার 3-তে আছে, তোমরা অঙ্কের কালেকশন পাবে না। এবার আমি কিছু কিছু অঙ্কের কালেকশন আমি দিতে পারবো। যেমন ধরো, এক্সারসাইজের যে প্রবলেমগুলো পরীক্ষার সময় আসে সেইগুলো হচ্ছে এইগুলো। ধরে নাও এক্সারসাইজটা ভুলে যাও, এই প্রবলেমটা পরীক্ষার সময় আসে। কি বলছে এই প্রবলেমটা, কি বলছে? এই প্রবলেমটা কি বলছে একটু দেখে নাও। ওই এক্ষুনি যে অঙ্কগুলো করলাম এই প্যাটার্ন, এইচএস লেভেলের প্রবলেম। এইচএসে এটা হালকা মুডে পড়েছিলে, এখন তোমরা একটু ডেপতে যাচ্ছ। আর ক্যালকুলাসের এইটুকু পার্ট শুধু বোঝার আছে, বাকি সমস্ত পার্টগুলো বিশ্বাস করো ফর্মুলা জানলে অঙ্ক হয়ে যাবে। শুধু ফর্মুলা জানলেই অঙ্ক হয়ে যাবে বাকি পার্টগুলো, কিন্তু এইটুকু পার্ট বোঝার আছে। এইটুকু পার্টকে ডেপতে গিয়ে যদি না পড়াই, তাহলে পরবর্তীতে তোমরা বলবে যে স্যার আপনি কেন হালকা মুডে পড়িয়েছিলেন, যে সাবজেক্টটা নিয়ে আমি কেরিয়ার তৈরি করতে চাইছি সেই সাবজেক্টটা তো ফাঁকি কেন মেরেছেন। বলতেই হবে তোমাদেরকে। তো ফাঁকি মারার কোনো জায়গা নেই, একটু সিরিয়াস হতে হবে। যদি কেউ বলো যে না স্যার আমি ফাঁকি মেরে 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 ভালো রেজাল্ট করতে চাইছি, তাহলে তোমরা বিশ্বাস করো, ফাঁকি মেরে মেরে ভালো রেজাল্ট যদি বাই চান্স হয়ে যায়, তো তুমি কোনো জায়গায় যদি চাকরি টাকরিও যদি করো, তো তুমি ফাঁকিবাজ এমপ্লয়ি হবে। চাকরিও পেয়েছো, সেখানেও তুমি ফাঁকি মারছো। তোমার যে পরবর্তীতে তুমি ধরো চাকরি করছো বসের এতে, তুমি সবসময় কি না ফাঁকিবাজ বসের নজর। ধরে নাও স্কুলে চাকরি পেয়েছো, স্কুলেও তোমার ছাত্রগুলো জানবে যে ও এটা ফাঁকিবাজ টিচার। কেন না, ওই যে যখন পড়াশোনা করতে তখনও ফাঁকি মেরেছিলে, সেই অভ্যেসটা ধরে রেখেছো সেই জন্য। ঠিক আছে, ওকে। লেখা হয়েছে, কোশ্চেন লেখা হয়েছে, ইয়েস অর নো? এফটা হচ্ছে ডিফাইন্ড বাই এফ এক্স সমান এক্স, যখন এক্স এর মান 1 থেকে ছোট। 2 মাইনাস এক্স, কমা দেওয়া আছে মানে যখন এটা, এটা মানে কি 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট। আর এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, যখন এক্স এর মান 2 এর থেকে বড়। শো দ্যাট এফ ড্যাশ এক্স ডাজ নট এক্সিস্ট অ্যাট 1 আর 2। বলছে 1 আর 2 পয়েন্টে তার ডেরিভেটিভটাই এক্সিস্ট করবে না। তাহলে 1 আর 2 পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, সেটা প্রমাণ করার জন্য আমি তাহলে এক এক করে বলি রে বাবা। লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 1, লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 1 যদি নাও, তার লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস 1 এ যেহেতু বলছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1 মাইনাস, এইদিকে লিখবে এফ অফ এক্স, এখানে লিখবে এফ অফ 1, আর নিচে লিখবে এক্স মাইনাস 1। কিন্তু আমার মনে হয় এটা একটু লিখে দিলে খুশি হবে টিচার, প্রোভাইডেড ইফ লিমিট এক্সিস্ট। যদি এই লিমিটটা এক্সিস্ট করে, তাহলে আমি লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা এটা বলবো। এটা লিখবে পাশে, লিখলে খুশি হবে টিচার, খুশি হবে খুব। টিচার তোমাকে খুঁজে খুঁজে বেরোবে যে কে সেই ছাত্র।
যে এত ভালো করে লিখেছে। আচ্ছা এবার চলে আসো এফ অফ এক্স এর মান, কেউ একজন বলো দেখি আমাকে। এফ অফ এক্স, এক্স এর মান বলছো 1 এর থেকে ছোট, এটা 1, স্যার এখন উপরেরটা হবে। তাহলে 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট মানে কোনটা হবে? উপরেরটা। উপরেরটা হলে এটা এক্স মাইনাস এফ ওয়ান, মানে শোনো মন দিয়ে, এফ ওয়ান মানে কি? 1 এর দিকে ইকুয়াল কোথায় আছে? এখানে না? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে এই জায়গা থেকে ভালো নিতে হবে। তাহলে এখানে যদি তুমি 1 বসাও তাহলে কত লিখবে এখানে? 2 মাইনাস 2 মাইনাস 1 2 মাইনাস 1, ভেরি গুড। 2 মাইনাস এক্স নয়, তা 2 মাইনাস 1 মানে এফ অফ 1, এফ অফ 1 কোনটা নেব? এটা। তাহলে 2 মাইনাস 1 তাহলে কত হবে? 1, তাহলে 1। সুন্দর বোঝা গেছে কি? ইয়েস অর নো? সময়ের তোমাদের কেন আমার কথা শোনো, আমার তো দরকার রে বাবা এফ অফ 1 কত, ইয়েস অর নো? এফ অফ 1 কত? তা আমি যে কোন ভ্যালুটা নেওয়া যাবে? আমরা দেখতে পাচ্ছি 1 এর দিকে এখানে যেহেতু ইকুয়াল আছে তাহলে এই ভ্যালুটা থেকেই পাওয়া যাবে। তাহলে তুমি যখন 1 বসাচ্ছ তাহলে এখানে তুমি 1 বসাচ্ছ, এখানে 1 বসালে এখানে 1 বসাতে হবে। ইয়েস অর নো? এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার? ওকে, তাহলে পরের লাইনে আমরা কি করলাম? লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, কাটবে 1, দিস ইকুয়ালস টু 1, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করলো আর তার মান হচ্ছে 1 হলো। চলে আসো এবার কি করব বলো? রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 1, সেটা কত হবে? লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 বাই এক্স মাইনাস 1। এখানে কি লিখতে হবে? প্রোভাইডেড ইফ লিমিট এক্সিস্ট, প্রোভাইডেড ইফ লিমিট এক্সিস্ট। টিচার খুশি হবে এই কথাটি লিখলে। ওকে, আর লেখার স্টাইলটা এমন করে লিখবে যে অনেক বন্ধু ঠিকঠাক করে লেখে না, গুছিয়ে গাছিয়ে। তোমরা লিখছো, এটার মানে হচ্ছে বাকিদের থেকে তুমি ডিফার করছো। দেখবে অনেক বন্ধু ভুল ভাল লিখবে, অনেকে কি করে লেখাটাকে একটু হ্যাপাজেট করে লেখে, ঘেটে ফেলে, ঘেটে ফেললে খুব সমস্যা। এটা আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বলছি। বেশ কিছু ছেলেপেলেকে দেখেছি, সে দারুণ ট্যালেন্টেড, ভালো লিখতে পারে না বলে তার নাম্বারটা কমে যায়। এরকম অনেকজন আছে, অনেকজন। আগের সেমেই তো একজন ছিল খুব ট্যালেন্টেড, তো ওকে আমি প্রায় প্রায় বলতাম কি জানো তো, যে তোমার জন্য এমসিকিউ টাইপের টেস্ট হলে তুমি বেঁচে যাবে, পাস করে যাবে, কারণ আইডিয়াতেও অ্যান্সার করে দিতে পারে, কিন্তু যখন লিখতে বলবে তখন ওর অবস্থা খারাপ। তো এমসিকিউ টাইপের কোশ্চেন মানে ইউপিএসসির এক্সামগুলো দেবে, হয়তো ক্র্যাক করে যাবে, আইএএস আইপিএস হয়ে যাবে হয়তো, কিন্তু লিখতে তো একটা লাইনও ঠিকঠাক করে গুছিয়ে লিখতে পারবে না। সেটা যেন না হয় সেজন্য গুছিয়ে লেখার দিকে ধরনটা দাও, মানে কনসেন্ট্রেশনটা করো। আচ্ছা 1 প্লাস মানে কি? 1 প্লাস মানে কোনটা নেব? 2 মাইনাস এক্স, ভেরি গুড। তাহলে এখানে লিখবো লিমিট এক্স টেন্স টু 1 প্লাস, এটা 2 মাইনাস এক্স, আর 1 পয়েন্টে কত ভ্যালু হবে? 1 2 minus 1 যেটা হবে আলটিমেটলি 1। নিচে এক্স মাইনাস 1, তাহলে লিমিট, প্লাস মাইনাস 1। তাহলে এটা 2 মাইনাস 1 মানে 1 মাইনাস এক্স, এক্স মাইনাস 1 কাটাকাটি করলে কত আসবে? মাইনাস 1। সমান হয়েছে? সমান কি হয়েছে? তাহলে যেহেতু বলবো আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 1 নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 1, তাহলে দেয়ারফর এফ ইজ নট ডিফারেন্সিয়েবল। নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু 1, তাহলে 1 পয়েন্টে এটা ডিফারেন্সিয়েবল না, ব্যাস এইটুকুই। বোঝা গেছে? একদম ক্লিয়ার? খুব সুন্দর, মানে টেকনিকটা খুব সুন্দর, টেকনিকটা খুব সুন্দর। এইভাবে করে এই অঙ্কগুলো করতে হবে। আচ্ছা 2 নম্বর, 2 এর জন্য সেটা কি নিজে নিজে পারবে নাকি আমি করে দেবো? আমার তো মনে হচ্ছে পেরে যাবে। নিজে পারবো। পারবে তো? তাহলে 2টা অন্তত নিজে বাড়ির কাজ করো, 2 এরটা বাড়ির কাজ করো, নিজে নিজে করো, 2 এরটা নিজে নিজে করো। ওকে,
এবার চলে আসো এরপরে এই 2 এর প্রবলেমটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। কিন্তু এখানে আমি বললাম না অ্যানালাইসিস ছিল, অ্যানালাইসিসের অনেক কিছু বাদ চলে গেছে, সেই জন্য এই যে এই কথাবার্তাগুলো আর বুঝতে পারবে না। অন সাম নেভারহুড অফ দিস ওয়ান, এটা একদমই ইগনোর করো। অন সাম নেভারহুড অফ দিস ওয়ান, সেটা ইগনোর করো। ডিফাইন্ড অন সাম নেভারহুড অফ দিস ওয়ান, এটা লেখা দরকার নেই। ওকে, defined by f(x) equals to this one. Find left hand derivative, right hand derivative, show that f is differentiable at 0. এই ফাংশনটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করো, এই ফাংশনটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করো, প্রমাণ করো এটা নট ডিফারেন্সিবল। ডিফারেন্সিবল হবে তাহলে কি হবে? আলাদা আলাদা ভ্যালু আসবে। ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? ঠিক আছে, আচ্ছা এবার এক এক করে কতগুলো স্টেপ বলি। এই অঙ্কটা করার জন্য একটা স্পেশাল কিছু ক্যাটাগরি দরকার। আগে আমাকে বলো তো রে বাবু, আমাকে বলো তো ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন কত? সেটা তোমরা আগের দিনও কেউ বলতে পারছিলে না। আমি বলে দেবো সব থেকে সহজ এক্সপানশন 1 প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4 করে চলতে আছে। তাহলে ই টু দি পাওয়ার এক্স তার এক্সপানশন হচ্ছে দিস ওয়ান। আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি কত, কি বলবে? ইনফিনিটি নট এ নাম্বার, ইনফিনিটি জাস্ট আ কনসেপ্ট যে লার্জার নাম্বারের দিকে যাচ্ছে, জাস্ট আ কনসেপ্ট যেন লার্জার নাম্বারের দিকে যাচ্ছে। তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি কত হবে? কেউ একজন ই টু দি পাওয়ার ইনফিনিটি কত হবে বলো বলো? 1 প্লাস ইনফিনিটি প্লাস আর একটা ইনফিনিটি স্কোয়ার, তাহলে বড় নাম্বার, তারপরে আরো বড় নাম্বার, তারপরে আরো বড় নাম্বার, তারপরে আরো বড় নাম্বার। তো বড় নাম্বারের সাম করে করে কি হবে? মুকেশ আম্বানি সে প্রচুর টাকা ইনকাম করেছে, পরে আরো টাকা আসছে, তারপরে আরো টাকা ইনকাম করছে, আরো টাকা ইনকাম করছে, কি হবে? আরো ধনী, আরো ধনী, আরো ধনী, আরো ধনী, আরো বড় লোক, আরো রিচ, আরো রিচ। তবে কি হবে? বড় লোকই হয়ে যাবে তো নাকি? রিচ হতে 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 গরিব হয়ে যাবে। কত হবে তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি কত? ইনফিনিটি। এটা বোঝা যাচ্ছে কি? তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি, সারা জীবন মনে রাখবে ই টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি। আমার এবার প্রশ্ন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কত? কি মনে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কত হবে? বলো। আচ্ছা ই টু দি মাইনাস ইনফিনিটি কি সেটা শোনো। 1 মাইনাস ইনফিনিটি, তারপর মাইনাস ইনফিনিটি স্কোয়ার মাইনাস আউট প্লাস ইনফিনিটি, তারপর আবার মাইনাস ইনফিনিটি কিউব মানে মাইনাস ইনফিনিটি। তার মানে মুকেশ 1 হবে। ওটাই আমি বলছি কি হওয়া উচিত, এরকম করে চলছে। তার মানে মনে করো আম্বানি হচ্ছে প্রচুর টাকা একবার ইনকাম করে নিল, হঠাৎ করে লস হয়ে গেল, আবার একবার বিশাল ইনকাম করে নিল, তারপরে আবার লস হয়ে গেল, আবার ইনকাম করে নিল, আবার লস হয়ে যাবে। কত হবে? দেউলিয়া হয়ে যাবে স্যার। 1 minus x value হবে। কত হবে? 1 হবে। 1 কি করে হবে? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 1 কি করে হতে পারে? 1 minus infinity 1 মাইনাস ইনফিনিটি হবে, বাকিগুলো কেটে যাবে। এরকম এরকম ইনফিনিটি ইনফিনিটি কেটে দেবে। আচ্ছা ইনফিনিটি ইনফিনিটি কাটবে কি করে? এটা ইনফিনিটি, এটা ইনফিনিটি, কাটবে কি করে? কাটবে
এটাও ইনফিনিটি। এটা ধরো ধরো সমুদ্র, আর এটা নদী, দুটো ইনফিনিটি। সমুদ্র থেকে নদী পরিমাণ জল তুলে নিলে সমুদ্র ফাঁকা হয়ে গেছে, বাড়ি ঘর তৈরি করছো, এরকম কিছু। এগুলোকে বলে ইনডিটারমিনেট, এদেরকে কিছু করা যায় না, যা খুশি হতে পারে। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সমান হতে পারে, জিরো হতে পারে। এটা কি হবে কেউ বলতে পারবে না। কে একজন বললে জিরো হবে না, কি বললে রে বাবা? কে যেন একটা বললে জিরো হবে, কে বললে জিরো হবে যেন? স্যার আমি বলছিলাম। কি কি করে জিরো হবে বললে? না স্যার, অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ওটাকে মানে 1/e⁻∞, মানে 1/∞ মানে ভেরি গুড। এটা মানে হচ্ছে 1/e⁻∞। ওকে, এটা তো জানি। তারপরে লাইনে কি করব? 0/1/∞ মানে জিরো। ভেরি গুড। কেন? কারণ এটা 1/∞, 1/∞ তো জিরো। তাহলে e⁻∞ জিরো। সবাই বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো আমার কথা? e⁻∞ যেমন ইনফিনিটি, e⁻∞ জিরো। সারা জীবন মনে থাকবে কিনা সেটা বলো আমাকে, মনে থাকবে কিনা বলো। আচ্ছা তাহলে আমাকে বলো তো রে বাবা, e⁻x এর মানগুলো যদি ক্যাপিটাল এম হয় ধরো, তাহলে এক্স এর মানটা কত হয়? e⁻x এর মান ক্যাপিটাল এম হলে এক্স এর মান কত হয় কে বলবে? e⁻⁻m বা e⁻m log স্যার log 10/m হবে, e/m হবে। এটা হয়, এটা জানো? নাকি লগারিদমিকটা স্যার লাইফ থেকে বাদ চলে গেছে স্যার বলছো? বলছে স্যার 9-10-এ ছিল, 11-12-এ তো বলছে এটা করার দরকার নেই, আউট অফ সিলেবাস। বলছে স্যার লাইফ থেকে পুরো বাদ চলে গেছে, এরকম কিছু বলছো আবির? নাকি পড়েছো? হ্যাঁ স্যার, এটা পড়ছিলাম। তাহলে e⁻x যদি m হয়, তাহলে এই x এর মানটা log m হয়। আচ্ছা আমাকে বলো তো এবার, log 0 কত হবে? log 0 মান কত? 1। log 0 1? log 0 1 বলছে, log 0 1 বলছে। তাহলে log 1 কত রে বাবা? log 1 0। log 1 0, log 0 1। এ কি, আমি তো বিশাল চাপে পড়ে যাচ্ছি। সোমনাথ, log 0 কত? log 0 কত জানো? জানো? আচ্ছা log 0 কি শোনো দেখো, e⁻∞ যদি 0 হয়, e⁻∞ যদি 0 হয়, তাহলে x যদি m হয়, তাহলে x হচ্ছে দিস 1। তাহলে এখান থেকে কি বলতে পারি? -∞ সমান log 0 হবে, বোথ সাইড log নিয়ে নিলে। তাহলে log 0 এর মান কত? বুঝতে পেরেছো? log 0 এর মান কত? -∞। এগুলো মনে রেখো, এই রেজাল্টগুলো মনে রেখো, পরের দিকে খুব কাজে লাগবে। log ইনফিনিটির মান কত? ইনফিনিটি। এটার আবার কারণটা কি যদি জিজ্ঞাসা করো আমাকে, যে কি কারণে হচ্ছে স্যার, তার উত্তর হচ্ছে তুমি লগারিদমিকে যদি গ্রাফটাই প্লট করো, মনে করো লগারিদমিকে তুমি গ্রাফটা প্লট করতে চাইছো, কথার কথা বললাম, মনে করো আমি লগারিদমিকে গ্রাফ প্লট করতে চাইছি, তাহলে সেটা কত? y সমান সমান x নাকি? ধরে নাও y সমান সমান log x, log x, y সমান log x, log x ইকুয়াল করে দিলাম
দেখো লগারিদমিক গ্রাফ এরকম দেখতে হলো। লগারিদমিক গ্রাফ কেমন দেখতে বোঝা যাচ্ছে এবার? তা লগারিদমিক গ্রাফ এটা মানে বলতে চাইছে সবাই শোনো, এটা জিরো, বলছে যত জিরোর দিকে যাবে ততই এর মান নিচের দিকে যাবে, মানে মাইনাস ইনফিনিটি হবে। আর যখন তুমি ওয়ানে যাবে তখন মানটা জিরো হবে, হলো। আর যত এই মানটা, বোঝো রে বাবা, যত এই মানটা দূরে চলে যাবে, যত দূরে চলে যাবে, লগের মান যত দূরে চলে যাচ্ছ, এরকম করে দূরে চলে যাবে, তত এই উপরের দিকে উঠতে থাকবে, আস্তে আস্তে করে উঠতে 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 ইনফিনিটিতে পৌঁছে যাবে। তাহলে কি বোঝা গেল, কি কি কন্ডিশন তুমি এখান থেকে পেলে? লগ জিরো মাইনাস ইনফিনিটি, কারণ নিচের দিকে যাচ্ছে তার জন্য। লগ ওয়ান জিরো, লগ ইনফিনিটিটা যেমন যেমন তোমাকে আমি লগ জিরোর গ্রাফটা যেটা করলাম সেটা শোনো। লগ জিরো মানে নিয়ম কি, এরকম করে চলবে আর এই দিকে এইভাবে আসবে। তোমরা কেউ আমাকে বলো তো, 2 মানে লগ টুর মানটা পজিটিভ। এবার মজার বিষয় হচ্ছে এখানে একটা 1/2 আছে, তার লগারিদমিক অফ 1/2 কত হয়? মাইনাস লগ টু হয়। আর মাইনাস লগ টু কত হবে? নেগেটিভ। তাহলে 2 পয়েন্টে যে ভ্যালু 1/2 পয়েন্টে তার ঠিক একই ভ্যালু, তাহলে যত এই ফ্র্যাকশন হবে নিচের দিকে চলে আসবে। ওই জন্য না বলা হয় লগারিদমিক ফাংশন ডিফাইনই হয় যখন এক্স এর মান গ্রেটার জিরো, কারণ এক্স নেগেটিভ হলে লগ নট ডিফাইন। সবাই বুঝতে পারছো আমার কথা? এগুলো সব অজানা তথ্য, যে তথ্যগুলো দরকার, নাহলে এই অঙ্কগুলো করতে পারবে না। আমার কথাগুলো ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? তাহলে লগ ইনফিনিটি, লগ জিরো মাইনাস ইনফিনিটি, লগ জিরো ইনফিনিটি বলে অনেকে, লগ জিরো ইনফিনিটি বলে, সেটা ঠিক ছিল, গ্রহণযোগ্য ছিল। লগ জিরো যখন 1 বলছো তখন গ্রহণযোগ্য না। লগ 1 এর মান জিরো, আর ই টু দি পাওয়ার ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরো। ঠিক আছে? ইয়েস অর নো? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো আমার কথা? তাহলে এই কটা জায়গার উপর নির্ভর করে আমরা এবার এই অঙ্কটা করতে চাইছি। এইগুলোকে বাদ দিচ্ছি, এই অঙ্কটা করতে চাইছি। লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট জিরো, সেটা কত হবে? লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো, আর নিচে এক্স মাইনাস জিরো। পাশে একটু কি লেখা উচিত? প্রোভাইডেড ইফ লিমিট এক্সিস্ট, এটা বলা উচিত, এটা বলে দিলাম। প্রোভাইডেড ইফ লিমিট এক্সিস্ট হলো। আমাকে বলো তো কোন ভ্যালুটা নেওয়া উচিত এখান থেকে? এক্স টেন্স টু জিরো মাইনাস, বলো তো রে বাবা এখান থেকে কোন ভ্যালুটা নেওয়া উচিত? কেউ একজন বলো আমাকে। স্যার একদম উপরে যেটা x not equals to 0 আছে। ইয়েস, তাহলে এটা হবে এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 1/x হলো, আর মাইনাস 0 পয়েন্টে কত ভ্যালু? 0 0, আর নিচে কত? x মাইনাস 0 মানে x হলো। তারপর লাইনে কি পাবে? লিমিট x টেন্স টু জিরো মাইনাস, এই x আর এই x কেটে যাবে, তাহলে 1/1 প্লাস ই টু দি পাওয়ার 1/x। ঠিক আছে? ই টু দি পাওয়ার 1/x। আমার কথাগুলো বোঝো এবার? বলো তো রে বাবা, x যদি নেগেটিভ দিকে যায় তার মানে কি জিরো এটা, তাহলে x এখানে আছে, তাহলে x এর মান আমি নেগেটিভ বলতে পারি না? ইয়েস অর নো? x এর মান নেগেটিভ বলতে পারি। তাহলে x এর মান নেগেটিভ হলে 1/x এর মান তাহলে কত হবে? 1/x তাহলে কোথায় যাবে? ইনফিনিটি। না, ভুল হলো। 1/x কোথায় যাবে? x যদি নেগেটিভ হয়, x যদি নেগেটিভ হয় তাহলে x এর মান জিরোর নেগেটিভ দিকে গেলে 1/x এর মান মাইনাস ইনফিনিটিতে যাবে। ইয়েস অর নো? হুম বোঝা গেছে কি বলছি? যেমন জিওজেব্রাতে গ্রাফটা প্লট করো, y এর মানটা আমি কি নেব? 1/x। ধরে নাও আমি y এর মানটা 1/x নিচ্ছি, তাহলে y কোথায় গেল?
ওয়াই সমান সমান 1/x, y সমান সমান 1/x। তোমরা বলো আমাকে y সমান সমান 1/x টা কেমন দেখতে? ছবি দেখতে পাচ্ছ? ছবিটা দেখা যাচ্ছে? ইয়েস অর নো? y সমান সমান 1/x যদি এমন দেখতে হয়, তাহলে x এর মান যখন নেগেটিভ দিক দিয়ে 0-তে যাবে তখন এদের মানগুলো কোথায় যাচ্ছে? আর y যদি পজিটিভ দিক দিয়ে 0-তে আসে, পজিটিভ দিক দিয়ে 0-তে আসে, তখন x এর মান কোথায় যাচ্ছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ না না? কেউ বুঝতে পারছে না? রেসপন্স করো, লাইভ চ্যাটে বলো, স্যার বুঝতে পেরেছি। লাইভ চ্যাটে বলো, বাকিরা সবাই। এই অঙ্কটার এটাই ট্রিক, আর কিচ্ছু নেই, শুধু এটাই ট্রিক, আর কিচ্ছু নেই। ঠিক আছে, আরেকবার বলবো? আমার প্রশ্ন হচ্ছে, তুমি গ্রাফটা দেখলে বুঝতে পারছো তো যে এক্স এর মান 0-র দিকে যাচ্ছে কিন্তু নেগেটিভ দিক দিয়ে, তখন কি হবে? তখন এই গ্রাফটা এইভাবে করে যেতে যেতে নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ দিক দিয়ে যাওয়ার সময় এর গ্রাফটা নিচের দিকে চলে যাচ্ছে। কত দূর? মাইনাস ইনফিনিটিতে। তাহলে এক্স এর মান নেগেটিভ দিক দিয়ে 0-তে গেলে মাইনাস ইনফিনিটি, আর এক্স এর মান 0-র দিক দিয়ে গেলে কি হবে? তখন দেখো উপরে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে 0-র দিকে গেলে? এটা 0, কোথায় যাচ্ছে? প্লাস ইনফিনিটি। ওকে, শুধু এইটুকু ট্রিক রে বাবা, আর কিচ্ছু নেই, এইটুকু ট্রিক। ওই জন্য আমি তোমাদেরকে এতক্ষণ এই কথাগুলো বললাম। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কত হবে? ই টু দি মাইনাস ইনফিনিটি কত? 0। ঠিক আছে, তাহলে এবার বলো তো আমাকে, যেহেতু এক্স টেন্স টু 0 মাইনাস, ওটা ইমপ্লাই করবে 1/x টেন্স টু কত? মাইনাস ইনফিনিটি। আর 1/x টেন্স টু মাইনাস ইনফিনিটি ইমপ্লাই করবে ই টু দি পাওয়ার 1/x টেন্স টু কত? কেউ একজন? ই টু দি পাওয়ার 1/x টেন্স টু কত? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কত হয়? তাহলে এই কারণে আমরা এখানে বলতে পারবো যেটা 1/1 প্লাস ই টু দি পাওয়ার 1/x কত হবে? 0। কত অ্যান্সার? 1। তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 0, তার মান হচ্ছে 1। ইয়েস, ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ না না? সবাই বুঝতে পেরেছো? না খুব সমস্যা হচ্ছে? কেন এই অঙ্কটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, তার কারণ হচ্ছে তোমাদের সিলেবাসে ফার্স্ট টাইম এসছে এই টপিকসটা, আগে ছিল না। মেজর মাইনরের আগে ছিল না, মেজর মাইনরের আগে এই টপিকসটা বাদ ছিল। তোমরা যদি কেউ আমাকে বলে যে স্যার মেজর মাইনর সিলেবাসে কি ছিল, এইটাই ছিল, তাই তো? ওকে, এবার দেখো প্রিভিয়াস দিনের কোশ্চিনটা দেখো। 2000 তোমাদের কোশ্চিন আমি অ্যাপের মধ্যেও আপলোড করে দিয়েছি, অর্থাৎ অ্যাপ থেকেও তোমরা কোশ্চিনগুলো দেখতে পাবে। অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে চলে আসবে কন্টেন্টে, স্টাডি মেটেরিয়ালে যাবে, স্টাডি মেটেরিয়াল গিয়ে প্রিভিয়াস ইয়ারের সিউর কোশ্চিনে যাবে, তারপরে 2023-এর ম্যাথের কোশ্চিন, 2023-এর ম্যাথের কোশ্চিন। সেই 2023-এর ম্যাথের কোশ্চিনে প্রথম কোশ্চিনটা এটা, এফ এক্স হচ্ছে দিস ওয়ান, সো দ্যাট এফ ইজ নট ডিফারেন্সিবল অ্যাট দ্য পয়েন্ট 0। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চিন। তুই বলছিস স্যার কোন কোশ্চিনটা? আমি বলছি চলো ডিফারেন্সিবিলিটিতে দেখো, 3-এর দাগের কোশ্চিনটা হচ্ছে পরীক্ষা এসছে, সো দ্যাট এফ ইজ নট ডিফারেন্সিবল অ্যাট 0। এটা যদি বুঝতে হয় তাহলে এই অঙ্কটা বুঝতে হবে। তাহলে এটা এটা একই রকম প্রবলেম পরীক্ষার সময় আসছে, আমি একদম শিওর তোমাদের এবার এটা আসবে, না হলে এটা আসবে, না হলে এই টাইপের একটা কোশ্চিন আসবে। যদি কেউ জিজ্ঞাসা করে যে এটা কোন কোন পয়েন্টে নট ডিফারেন্সিবল, বলতে পারবে আমাকে কোন কোন পয়েন্টে নট ডিফারেন্সিবল? 0, 1 আর 2। 2। আর ওটা তোমাকে প্রুভ করতে দেবে, বলছি বলো দেখি এটা 0 পয়েন্টে নট ডিফারেন্সিবল, ওটা বলো 1 পয়েন্টে নট ডিফারেন্সিবল, এটা প্রুভ করতে দেবে। তাহলে এই প্যাটার্নের প্রবলেম পরীক্ষার সময় আসার হাই চান্স আছে।
তারপরে এর নিচের দিকে আর যাবেই না, এই লেভেলের কোশ্চেন তোমাকে প্রুভ করতে দেবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। আর একদম আমি গ্যারেন্টি দিচ্ছি যে এই 3টে কোশ্চেন বা 4টে কোশ্চেনের বাইরে যাবে না, শিওর থেকো, কনফিডেন্স দিয়ে বলছি, এতটা কনফিডেন্স বলছি, মানে নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। তো ওটাই পরীক্ষায় এসেছে, দেখো এই তো দেখিয়ে তো দিলাম যে এইগুলো কোশ্চেন। তারপরে যেটা এসছে, যেগুলো এসছে এগুলো সাকসেসিভ ডেরিভেটিভ, অর্থাৎ এটা ফর্মুলা জানলে অঙ্ক হয়ে যাবে। কটা কোশ্চেন করতে হবে এখানে? অ্যান্সার এনি 2 কোশ্চেন। কত নাম্বার? 20 নাম্বার। অ্যান্সার এনি 2 কোশ্চেন মানে তোমাকে এই কোশ্চেনটার অ্যান্সার করতে হবে, তার জন্য ডিটেলস আলোচনা চলছে। তারপরের কোশ্চেনটা হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ, তারপরের একটা লেন্থ বের করার একটা অঙ্ক হলো। 2-এর দাগে অ্যান্সার এনি 4 কোশ্চেন। অ্যান্সার এনি 4 কোশ্চেনে প্রথম কোশ্চেনটা হচ্ছে ল্যাপিটাল রুলের অঙ্ক, তারপরের কোশ্চেনটা সাকসেসিভ ডেরিভেটিভের কোশ্চেন, তারপরের কোশ্চেনটা রিডাকশন ফর্মুলার পরিচিত কোশ্চেন, তারপরের কোশ্চেনটা হচ্ছে তোমার এরিয়া বের করার একটা কোশ্চেন, সারফেস এরিয়া, অর্থাৎ এরিয়া বের করতে বলছে। তারপরে আরেকটা কোশ্চেন দিয়েছে ভলিউম বের করা কোশ্চেন। এগুলোর মধ্যে 4টে কোশ্চেন করতে হবে, তাহলে 20 নাম্বার এখানে হয়ে গেল। 4টে মানে 4 16, আর ওইদিকে তোমার আরেকটা, তাহলে 20 নাম্বার পেয়ে গেলে। গ্রুপ বি তে কি আছে? জিওমেট্রি। জিওমেট্রিতে 35, অর্থাৎ মেজর পোর্শন হচ্ছে জিওমেট্রি। আর জিওমেট্রিটা দারুণ করে পড়তে হবে, অসম্ভব ভালো একটা টপিক। তা জিওমেট্রি থেকে হুবহু আমি যা আগের বার পড়িয়েছিলাম প্রত্যেকটা কোশ্চেন কমন চলে এসেছিল। এটা আগের বারের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন কমন চলে এসেছে। 35 মার্কস জিওমেট্রিতে, তার মধ্যে 3D-তে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস দেওয়া আছে 6 মার্কস করে। জিওমেট্রি কোশ্চেন কমন চলে এসেছিল। লাস্টে কি আছে? ভেক্টর অ্যানালিসিস। ভেক্টর অ্যানালিসিস কত? 20। কি করতে হবে? অ্যান্সার এনি 2 কোশ্চেন, 5 দুগুণে অ্যান্সার এনি 2 কোশ্চেন মানে এটা শর্ট কোশ্চেন টাইপের, 2 করে। তারপরে চলে আসো অ্যান্সার এনি 4 কোশ্চেন, সেখানে 4 করে 4টে কোশ্চেন, তাহলে 16, আর ওইদিকে 2 করে 4 দিয়ে 20 নাম্বার, ব্যাস হয়ে গেল। আর ওটাও মনে হয় ওর প্রথমটা কি ছিল, প্রথম কোশ্চেনটা একটু কম নাম্বারে ছিল, এটা 2 নাম্বার ছিল হয়তো খুব সম্ভবত। ইয়েস, অ্যান্সার এনি 2 কোশ্চেন মানে 2 করেছিল। তাহলে এই তো কোশ্চেনের লেভেল, যেটা প্রিভিয়াস দিনের কোশ্চেন মানে একটা কোশ্চেন আমরা শুধু পেয়েছি, অর্থাৎ আমরা অন্ধকারে আর নেই। যেটা আগের বছরের ছেলেপেলেগুলো সাফারার ছিল, তারা ফার্স্ট টাইম পড়ছিল, তারা অন্ধকারে ছিল। তারা অন্ধকারে থাকলে কি হবে? আমি বলে দিয়েছিলাম যে 100% তুমি কমন পাবে, যে বোঝাও যাচ্ছিল যে এই কোশ্চেনগুলো আসবে, একটাও কমন আসেনি। আগের বার কি ছিল? মেজর মাইনরের বলা হতো যে একই কোশ্চেন হবে হয়তো, সেটা অনেকে বলতো, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে দেখা গেল যে না, মেজর মাইনর কোশ্চেনটা আলাদা এসছে। মাইনরে কি সিলেবাস চেঞ্জ হয়ে গেছে? আমি বলছি না, একই কোশ্চেন। মাইনরের একটু লেভেলটাকে হালকা করে দিয়েছিল, একটু হালকা লেভেল করে দিয়েছিল, আর এর লেভেলটা একটু স্ট্যান্ডার্ড ছিল। এবার এর থেকে হয়তো আরেকটু জটিল টাইপের জায়গা আসবে, জটিল মানে একটু স্ট্যান্ডার্ড আরেকটু করে দেবে, কারণ তুমি তো প্যাটার্নটা বুঝে গেছো। সিলেবাস না প্রতি 10 বছর অন্তর অন্তর চেঞ্জ করার দরকার, উচিত। তুই বলছিস স্যার সিলেবাস চেঞ্জ করে কি লাভ? সিলেবাস যদি চেঞ্জ না করে, সেই আমদাত্তা আমলে যে সিলেবাস হয়ে এসছে, এখনো যদি এই সিলেবাস হয়ে যায়, তাহলে ছেলেপেলেগুলো ভুরি ভুরি নাম্বার পেয়ে যাবে। তুই বলছিস কেন স্যার? কারণ এখন সব ছেলেপেলে খুব ট্যালেন্টেড, খুবই ট্যালেন্টেড। আমরা অত ট্যালেন্টেড ছিলাম না। এখন তোমাদেরকে যদি একটা কিছু দেওয়া হয়, স্যার এটা পাচ্ছেন না, এই সামান্য জিনিস পাচ্ছেন না, দিন এক্ষুনি আমি করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি, মানে পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু। অর্থাৎ তোমার ট্যালেন্টেড, সেই জন্য এটা মোবাইলে কোনো কিছু সেটিংস পাচ্ছে না, সঙ্গে সঙ্গে বলছি এটা পাচ্ছে না, এটা তো দিন না এক্ষুনি করে দিচ্ছি। ইনস্টাগ্রামের কিছু ফটাফট বলবো যে এটা এইভাবে আপলোড করো, এটা করে দিচ্ছে। এআই দিয়ে খুব সুন্দর করে ভিডিও করে তোমরা অনেক কিছু করে দিতে পারবে। তোমরা খুব ট্যালেন্টেড সেই কারণে। আর যেহেতু খুব ট্যালেন্টেড, একই রকম সিলেবাস থাকলে তোমরা এত নাম্বার পেয়ে যাবে, সেই কারণে সিলেবাস চেঞ্জ করার দরকার। সেটাই তো করছে, 10 বছর অন্তর অন্তর সিলেবাস চেঞ্জ করার দরকার, 10 বছর অন্তর অন্তর সিলেবাস চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? তাহলে প্যাটার্নটা আমরা বুঝে গেছি যে কি কি কোশ্চেন আসে, এগুলো সব কিন্তু অ্যাপের মধ্যেই পেয়ে যাবে। আর যখনই তুমি বলবে যে স্যার অ্যাপ থেকে দেখতে ভালো লাগছে না, আমাদেরকে একটু পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পাঠিয়ে দেবো সমস্ত পিডিএফ, যত কিছু আছে, যা খুশি দেখতে পাচ্ছ সব আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট চলে আসো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমি এমন পেলাম, বলো কোনটা?
কেন? ইনফিনিটি হয়ে যাচ্ছে। আচ্ছা চলো না, ইনফিনিটি যদি হয়ে যায় তো হতে পারে, দেখে নিই তাহলে একটু। এবার চলে আসো রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট জিরো। রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট জিরো মানে এক্স টেন্ডস টু জিরো মাইনাস, এটা বলছে তো, জিরো প্লাস সরি, ওখানে কি হবে এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো। তাহলে সমান সমান কি পাবে, এক্স টেন্ডস টু জিরো প্লাস, এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ অফ এক্স এর মান কত, এফ অফ এক্স এর মান কত, কোনটা নেবে, একটাই তো মান, একটাই তো মান, তাহলে কত হবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার, না সরি 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 1 মিনিট জাস্ট, এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস জিরো, আর নিচে এক্স মাইনাস জিরো, ঠিক বলছি? এক্স এক্স কেটে যাবে, জিরো প্লাস, তাহলে এটা 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স। এবার এর লিমিটিং ভ্যালু কত হবে, লিমিটিং ভ্যালু কত হবে? একজন বলছে এটা নাকি ইনফিনিটি হয়ে যাবে। কেন ইনফিনিটি হবে বলছো? তো 1 বাই ইনফিনিটি কত হয়? তো আমার কথাগুলো শোনো, আমি এখানে লিখছি, এক্স এর মান জিরো প্লাস যদি হয় তাহলে 1 বাই এক্স এর মান কত হবে রে বাবা? 1 বাই এক্স এর মান কত হবে? ইনফিনিটি। ইনফিনিটি হবে। 1 বাই এক্স ইনফিনিটি হলে ই টু দি পাওয়ার 1 বাই এক্স কত হবে? ই টু দি পাওয়ার 1 বাই এক্স কত হবে? ইনফিনিটি। তাহলে তুমি এটা ইনফিনিটি বসিয়ে দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ইনফিনিটি প্লাস 1 মানে ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি কত হবে? জিরো। তাহলে এর মান কত? কেন ইনফিনিটি হবে? জিরো তো হবে, ঠিক আছে? তাহলে এবার কি পাওয়া গেল, লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট জিরো আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট জিরো। লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান তুমি কত পেয়েছিলে? লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান 1 পেয়েছিলে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ 0, সমান কি হয়েছে? বোঝা গেছে? বোঝা গেছে? নট ডিফারেন্সিয়েবল অ্যাট জিরো, বোঝা গেছে? খুব কঠিন, কিন্তু অনেক কথা বলতে হলো। এই কথাগুলো না বললে কনসেপ্টই ক্লিয়ার হতো না। সবাই আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? কেউ কিছু বলছেন? আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ব্যাস, চলো তাহলে আজকের মতো লাস্ট একটা কোশ্চেন করে দিচ্ছি, যেটা তোমাদের সময় আসবেই যেন আমার মনে হচ্ছে। এটা অবশ্য আগের বার চলে এসছে, তাহলে এটা না, আমি ভাবছিলাম যে নিচেরটা করবো নাকি, তা নিচেরটা করছি না, এটা আমার মনে হচ্ছে আসতে পারে। তো চলো আমরা আগে এটা বলি। একটা ফাংশন এফ ডিফাইন্ড অন আর বাই এফ এক্স সমান সমান এমন টাইপের একটা ফাংশন, ওকে, শো দ্যাট এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট জিরো বাট নট ডিফারেন্সিয়েবল। যদি বাই চান্স এফটা নট কন্টিনিউয়াস হয়ে যেত, কন্টিনিউয়াসটা আমাদের সিলেবাসে নেই, তাহলে ওটা থেকে কোশ্চেন আসবে না, ওই জন্য আসেনি। ধরে নাও কন্টিনিউয়াস হলো না, তাহলে ডিফারেন্সিবিলিটি চেকই করবো না, কারণ যে সমস্ত ফাংশনগুলো কন্টিনিউয়াস নয় সে ডিফারেন্সিয়েবল হতে পারে না। ক্লিয়ার কি? ইয়েস অর নো? তাহলে আমরা যদি বলি যে কন্টিনিউয়াস কেন, কন্টিনিউয়াস কেন সেটা আমরা এক্স টেন্ডস টু জিরো বসিয়ে দিয়েও করে দিতে পারি। তাহলে তোমরা যদি বলো যে লিমিট এক্স টেন্ডস টু জিরো, জিরো প্লাস জিরো মাইনাস যাই নাও না কেন, এফ অফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস লেখার দরকার নেই, যেহেতু এফ অফ এক্স এটা মানে কি এক্স ইন্টু ই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স
আর নিচের দিকে হচ্ছে ই টু দি পাওয়ার 1/x প্লাস ই টু দি পাওয়ার -1/x, এদের সম্পূর্ণ মানটা 0 ইন্টু সামথিং আলটিমেটলি কি হবে? 0ই হবে। ইয়েস অর নো? 0 ইন্টু সামথিং 0ই হবে। বুঝতে পেরেছো? কিন্তু 0 ইন্টু সামথিং মানে এই কোয়ান্টিটিটা আবার বাউন্ডেড কোয়ান্টিটি হতে হবে। এতগুলো কথা আবার বললে চাপে পড়ে যাবে। যেহেতু কন্টিনিউয়াসটা নেই, যেহেতু তোমাদের পরীক্ষার সময় কন্টিনিউয়াস নেই, সেই কারণে দেখো এর কোশ্চিনটা যেটা আগের বারে এসছে সেখানে কন্টিনিউয়াস চেক করতে তোমাকে বলেনি, শুধু বলেছে নট ডিফারেন্সিয়েবল দেখো। ওই জন্য কায়দা করে বলেছে নট ডিফারেন্সিয়েবল দেখালেই খুশি হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। কন্টিনিউয়াসটা নেই যেহেতু, তো তোমরা আপাতত এরকম করে, যদি কন্টিনিউয়াস কোনোদিন আসবে না আমি শিওর, তো ধরে নাও এরকম আসলো, তাহলে এটা তুমি 0 ইন্টু সামথিং করে 0 লিখে দিলে, তারপরে তুমি বললে এটা f(0). তাহলে যেহেতু এর লিমিটটা f(0)-এর সঙ্গে সমান, তাহলে দেয়ার পর f ইজ কন্টিনিউয়াস অ্যাট 0। গল্প শেষ। এইটুকু বললেই হয়ে যাবে, আর কিচ্ছু বলার দরকার নেই। যেহেতু আসবে না সেই জন্য ইগনোর করলাম, নাহলে এটা আরো কায়দা করে বলতে পারতাম। চলো নট ডিফারেন্সিয়েবল কি করে বলবো? নট ডিফারেন্সিয়েবল কি করে বলবো? 0 পয়েন্টে। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ চাইবো 0 পয়েন্টে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f(x) মাইনাস f(0) বাই x মাইনাস 0। পাশে লিখবে ইফ এক্সিস্ট। ইফ এক্সিস্ট মানে যদি লিমিটটা এক্সিস্ট করে। যদি লিমিটটা এক্সিস্ট করে তাহলে ইকুয়াল লিখবো, না লিখতে পারবো না। এটা গেল। তারপর লাইনে কি বলবে রে বাবা? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f(x) এর জায়গায় মান বসিয়ে দাও। f(x) মানে এই পুরো টার্মটা বসিয়ে দাও। তাহলে x ইন্টু ই টু দি পাওয়ার 1/x, ই টু দি পাওয়ার 1/x মাইনাস ই টু দি পাওয়ার -1/x, ই টু দি পাওয়ার 1/x প্লাস ই টু দি পাওয়ার -1/x, এই পুরো টার্মটা 0 পয়েন্টে ভ্যালু 0, আর নিচে হচ্ছে x মাইনাস 0 মানে x। এবার বলো তো আমাকে, x আর x কেটে যাবে না? x আর x কেটে গেলে ই টু দি পাওয়ার 1/x মাইনাস ই টু দি পাওয়ার -1/x আর ই টু দি পাওয়ার 1/x প্লাস ই টু দি পাওয়ার 1/x হবে কি না? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বলো এবার এর লিমিট কত, কি হবে? বলবে? কে বলবে? শামীম বলো। বলো। বিশ্বনাথ বলো। কত হবে? e to the power infinity minus 0 আর তারপর e to the power infinity plus 0, তাহলে ইনফিনিটি মাইনাস 0, ইনফিনিটি মাইনাস 0, ইনফিনিটি প্লাস 0। তাহলে ও বলছে ইনফিনিটি মাইনাস 0, ইনফিনিটি প্লাস 0। তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি, আর বলছে সব কেটে দেবো স্যার, কেটে দিয়ে 1, এরকম বলছো? এটা 1 এরকম কি হবে? ইনফিনিটি হবে। আমরা তো বলছি যে লিমিট বের করব। লিমিট মানে তো সসীম মান, লিমিট মানে তো সীমা, লিমিট মানে তো ফাইনাইট মান। ইনফিনিটি কি করে হবে? ইনফিনিটি হতে পারে কিন্তু এটা ইনফিনিটি নয়। আচ্ছা এবার শোনো, টেকনিকটা শোনো। পরের লাইনে লিখবো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, 0 মাইনাসে আমি কি করলাম, 0 মাইনাস করলে 1/, এটা কত হবে? এটা কত হবে? 0 মাইনাস মানে কি ই টু দি পাওয়ার কত হবে এটা? হ্যাঁ, ইনফিনিটি। ই টু দি মাইনাস ইনফিনিটি, হ্যাঁ মাইনাস ইনফিনিটি। মাইনাস মানে 0। তাহলে তুমি এক কাজ করো, ই টু দি পাওয়ার -1/x কমন নিয়ে নাও এখান থেকে। তাহলে ই টু দি পাওয়ার -1/x কমন নিলে এটা তাহলে 2/x হবে, আর এটা -1 হবে। নিচের দিকে ই টু দি পাওয়ার, নিচের দিকে ই টু দি পাওয়ার -1/x কমন নিয়ে নাও, তাহলে এটা ই টু দি পাওয়ার 2/x হবে প্লাস 1 হবে। ইয়েস, ক্লিয়ার? তারপর লাইনে আমরা এটা এটা কেটে দিতে পারি, ঠিক আছে? তাহলে পরের লাইনে আমার কি আসছে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস ই টু দি পাওয়ার 2/x -1
ই টু দি পাওয়ার 2/x প্লাস 1। এবার আমরা একটু বলে রাখি x টেন্স টু 0 মাইনাস, ওটা ইমপ্লাই করবে 1/x টেন্স টু মাইনাস ইনফিনিটি, ইয়েস অর নো? 1/x টেন্স টু মাইনাস ইনফিনিটি হবে কি না? এটা আবার বলতে হবে? তাহলে আমাকে আবার সেই জিওজেব্রাতে তোমাদেরকে দেখাতে হবে এটা। x এর মান যত নেগেটিভ দিকে যাবে তত নিচের দিকে যাবে, ইয়েস? তাহলে 1/x যদি হয় তাহলে এটা 2/x কত হবে রে বাবা? 2/x তো মাইনাস ইনফিনিটি যাবে। তাহলে বলো তো এই ভ্যালুটা কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস 1, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস 1, মাইনাস ইনফিনিটি কত? 0, মাইনাস 1, 0 প্লাস 1, কত অ্যান্সার? সৌনিক বুঝতে পারলে? মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে? সত্যি বোঝা যাচ্ছে? কনফিডেন্স বাড়ছে? এই তো রে বাবা, এক্স এর মান যখন নেগেটিভ দিক দিয়ে জিরোতে যাবে তখন তো ওর গ্রাফটা বলছে, তাহলে যেখানে আমি 2/x এর জায়গায় মাইনাস ইনফিনিটি বসিয়ে দিলাম, লিমিটটাতে বসিয়ে দিলাম। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ওকে, তাহলে কি পেলে? এদের মান হচ্ছে -1। চলে আসো এবার রাইট হ্যান্ড লিমিট at the point 0, limit x tends to 0 plus, x tends to 0 plus f of x minus f of 0 by x minus 0, f of x minus 0 by x minus 0, limit x tends to 0 plus f of x এর জায়গায় বসবে x into e to the power 1/x minus e to the power minus 1/x e to the power 1/x plus e to the power minus 1/x minus 0 by x minus 0। তার মানে x কেটে যাবে, x minus 0 লেখা দরকার, তাহলে এই x কেটে যাবে। লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এখানে যে টার্মটা দেখতে পাচ্ছ সেখান থেকে আবার e to the power 1/x টা কমন নিয়ে নাও, তাহলে এটা হবে 1 minus e to the power minus 2/x, এইদিকে হবে e to the power 1/x কমন নিলে 1 plus e to the power minus 2/x হলো। তারপরে এই টার্ম কেটে যাবে, কেটে গেলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1 minus e to the power minus 2/x 1 plus e to the power minus 2/x হলো। অলমোস্ট এক্ষুনি ছেড়ে দিচ্ছি। যেই এমনটি পেলাম, এবার তোমরা বলো দেখি আমাকে, এক্স এর মান যত 0 প্লাস হবে পজিটিভ দিকে যাবে, তার মানে 1/x এর মান তাহলে প্লাস ইনফিনিটিতে যাবে, ইয়েস অর নো? 1/x প্লাস ইনফিনিটিতে যাবে, এটার মানে -2/x সেটা তাহলে মাইনাস ইনফিনিটিতে যাবে, ইয়েস অর নো? তাহলে -2/x টা কোথায় যাবে? মাইনাস ইনফিনিটি, মান বসিয়ে দাও 1 মাইনাস ইনফিনিটি 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান কত বলেছি? 0। তাহলে ভ্যালু কত? 1। আগে কত ভ্যালু এসেছিল? -1, এবার কত এসছে? 1। কি পেলে? নট ইকুয়াল। নট ইকুয়াল, সঙ্গে সঙ্গে বলে দেবো therefore f is not differentiable at 0। খুবই কঠিন, হ্যাঁ একটু কঠিন,
কিন্তু এটা পরীক্ষায় এসছিল। কে কে বুঝতে পারলে না, কারা কারা বুঝতে পারলে না, যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে জিজ্ঞাসা করো, ভুল কিন্তু লেখা যাবে না। ওকে, আজকে এই পর্যন্তই থাক। ডিফারেন্সিবিলিটির আরেকটা লেকচার করলে আমরা এই টাইপের প্যাটার্নটা বলতে পারবো। সেটা কোনটা না, মিনিং অফ সাইন অফ ডেরিভেটিভ। মিনিং অফ সাইন অফ ডেরিভেটিভ যেই পেয়ে যাবে, তারপরে আমরা হাইপারবোলিক ফাংশনের কিছু ডেফিনেশন দিয়ে ডিফারেন্সিবিলিটি করব, আর লাস্ট হচ্ছে হায়ার অর্ডার ডেরিভেটিভ। যখন আমি এই জায়গায় ঢুকবো তখন তোমরা সব বুঝতে পারবে। এখানে ঢুকবো তখন একদম দারুণ বুঝতে পারবে, পছন্দ হবে। ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি যেটা আছে এটা দারুণই লাগবে। তো এটা ছোট্ট একটা পার্ট, এখান থেকে হুবহু যা যা বলবো তাই কমন পাবে, আননোন কোশ্চিন আসার কোনো চান্স নেই। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। তোমরা এটা পুরোটা একটু লিখে নিতে পারো। আমি আরেকবার একটু রিক্যাপ করছি যে এই ফাংশনের কন্টিনিউইটা চাইবে না পরীক্ষার সময়। লেফট হ্যান্ড ডেরিভেটিভ চেক করার সময় e⁻−1/x কেটে দেবে, দিয়ে দেখা যাবে যে এর মানটা -1 এসছে। রাইট হ্যান্ড ডেরিভেটিভ চেক করার সময় তখন e⁻1/x কাটবে, দিয়ে এদিক ওদিক কায়দা করে দেখা যাচ্ছে এটা 1 আসছে। খবরদার আবার ইনফিনিটি করে দিয়ে বলো না ডাস নট এক্সিস্ট, তা কিন্তু বলিনি। সো এটা একটু অন্যরকম গল্প স্বল্প আছে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হবে।